ইটাকুমারী জমিদার বাড়ি, যে জমিদার বাড়িটি রংপুর জেলার পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নে এই জমিদার বাড়িটি অবস্থিত। এই জমিদার বাড়ির জমিদার ছিলেন রঘুনাথ চন্দ্র রায়। দেখতে পাচ্ছেন সেই ইটাকুমারী জমিদার বাড়ির সামনের অংশটুকু। এই জমিদার বাড়িটি এই পাশে যেটি দেখতে পাচ্ছেন সেটি আপনার একতলা বিশিষ্ট, এবং এই পাশে যদি বাম পাশে একটু লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন এটি আসলে দোতলা বিশিষ্ট একটি জমিদার বাড়ি ছিল। ভিউয়ার্স, এই ইটাকুমারী যে এলাকাটি রয়েছে এই এলাকাটি কিন্তু আপনার শিক্ষা এবং সংস্কৃতিতে এতটাই উন্নত ছিল যে কারণে এটি আপনার সেই অবিভক্ত বাংলার সময় কিন্তু এই ইটাকুমারী এলাকাটিকে কিন্তু আপনার সেই নবদ্বীপ হিসাবে পরিচিতি লাভ করেছিল। অর্থাৎ শিক্ষা এবং সংস্কৃতিতে এতটাই উন্নত ছিল এই এলাকাটি। ভিউয়ার্স, সেই নবদ্বীপ হিসাবে খ্যাত সেইটা কুমারী জমিদার বাড়ির বর্তমান অবস্থাটি দেখতে পাচ্ছেন। সেই জমিদার বাড়ির সামনের অংশটুকু ভিউয়ার্স শুধু কালে সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে। এখানে এই যে কাঠামোটি দেখতে পাচ্ছেন এই কাঠামোর বাহিরে আসলে এখানে আর তেমন কোনো কিছু অবশিষ্ট নেই। অর্থাৎ এখানে সেই ইটাকুমারী জমিদার বাড়ির সেই দেয়ালগুলো এবং ছাদগুলো এখানে শুধু রয়েছে। দেখতে পাচ্ছেন কতটা অযত্ন অবহেলা এখানে রয়েছে, যে কারণে সেই জমিদার বাড়ির যে ভিতরের অংশ একেবারেই অযত্ন অবহেলায় ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। সেই জমিদার বাড়ির একটি রুমে দৃশ্যটা যদি একটু দেখানোর চেষ্টা করি ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেই জমিদার বাড়ির মেঝেগুলো কতটা নোংরা অবস্থায় রয়েছে, এবং সেই জমিদার বাড়ির পিছনে আগাছা লতা পাতাগুলো তৈরি হয়ে গেছে, এবং সেই জমিদার বাড়ির ভিতরে যে ওয়ালগুলো রয়েছে সেই ওয়ালগুলো শুধু দাঁড়িয়ে রয়েছে। সেগুলো থেকে আপনার প্লাস্টারগুলো সেগুলো আপনার খুলে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এবং কতটা অযত্ন অবহেলায় এই জমিদার বাড়িটি রয়েছে। ভিউয়ার্স, যদি একটু লক্ষ্য করেন সেইটা কুমারী জমিদার বাড়ির ছাদটুকু দেখতে পাচ্ছেন, সেই ছাদের যে লোহার যে বিমগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে ভঙ্গুর অবস্থার দিকে যাচ্ছে, এবং সেই ছাদের অবস্থাটি আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত দিকে যাচ্ছে। ভিউয়ার্স, আসলে ইটাকুমারী জমিদার বাড়ি, এই জমিদার বাড়ি কিন্তু ইতিহাসের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জমিদার বাড়ি। কারণ সেই সময় রংপুরে কৃষক প্রজার যে
আন্দোলনটি হয়েছিল, সেই আন্দোলনের নেতৃত্বে কিন্তু এই বাড়ি থেকেই সূচনা হয়েছিল। সেই দিক থেকে ইটাকুমারী জমিদার বাড়ি গুরুত্বটা ভিউয়ার্স ইতিহাসের দিক থেকে দেখতে গেলে আসলে অনেক বড় ধরনের একটি গুরুত্ব এই জমিদার বাড়িতে রয়েছে। অর্থাৎ কৃষক প্রজা যে আন্দোলনটি হয়েছিল সেই আন্দোলনের নেতৃত্ব এই জমিদার বাড়ির যিনি জমিদার ছিলেন রঘুনাথ চন্দ্র রায়, তিনি এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এর পাশাপাশি সেই মন্থনার জমিদার দেবী চৌধুরী তিনিও এই আন্দোলনে শরিক হয়েছিলেন এবং সেই জমিদার রঘুনাথ চন্দ্র রায়ের সঙ্গে তিনি সেই কৃষক প্রজা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। সেই দিক থেকে ভিউয়ার্স এই ইটাকুমারী জমিদার বাড়ি গুরুত্বটা ইতিহাসের দিক থেকে অনেক। সেই জমিদার বাড়ির বর্তমান বেহাল অবস্থাটি দেখতে পাচ্ছেন। কতটা অযত্ন অবহেলা থাকলে একটি জমিদার বাড়ি এই অবস্থায় আসতে পারে সেটি দেখতে পাচ্ছেন। সেই 1783 সালে সেই কৃষক প্রজা যে আন্দোলনটি হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এই রঘুনাথ চন্দ্র রায় এবং দেবী চৌধুরানী। পরবর্তীতে তারা দুজনে ইংরেজদের গুলিতে নিহত হয়েছিলেন। অর্থাৎ নিজের জীবন উৎসর্গ করে ইংরেজদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিলেন। সেই জমিদার বাড়ির বর্তমান অবস্থাটি দেখলে ভিউয়ার্স আসলে অনেকটা হতাশ হতে হয়। ভিউয়ার্স সেই জমিদার বাড়ির ছাদে ওঠার চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন সেই জমিদার বাড়ির ছাদের একটি অংশ অলরেডি আপনার ধসে গেছে এবং বাকি অংশটুকু যেটি রয়েছে সেই অংশটুকু আসলে কখন ধসে যাবে সেটি আসলে এখন সময়ের ব্যাপার। হয়তো নিচের সেই শক্ত কাঠামোর কারণে হয়তো এখন দাঁড়িয়ে রয়েছে। সেই 1783 সালে যে কৃষক প্রজা যে আন্দোলনটি হয়েছিল সেই আন্দোলনের যে নেতৃত্ব সংগঠিত হয়েছিল এই বাসা থেকেই। সেই দিক থেকে ভিউয়ার্স আসলে ইতিহাসের দিক থেকে চিন্তা করতে গেলে বাসার গুরুত্বটি কিন্তু অনেক। অর্থাৎ এই জমিদার বাড়ির গুরুত্বটা কিন্তু অনেক। সেই জমিদার বাড়ির অংশ বিশেষটুকু এখন এখানে দাঁড়িয়ে রয়েছে। এর পাশে আরো কিছু কাঠামো রয়েছে, সেই অবকাঠামোগুলো ভিউয়ার্স দেখানোর চেষ্টা করছি। শুরুতেই আপনার সেই জমিদার বাড়ির দেখানোর চেষ্টা করছে। অর্থাৎ ইটাকুমারী জমিদার বাড়ি যেহেতু শিক্ষা এবং সংস্কৃতিতে এতটা উন্নত ছিল যে কারণে সেই অবিভক্ত বাংলার সময় এটি আপনার নবদ্বীপ হিসাবে পরিচিতি লাভ করেছিল। সেই দ্বিতীয় নবদ্বীপ অবস্থা এখন দেখতে গেলে আসলে অবাক হতে হয় যে এতটা শিক্ষা এবং সংস্কৃতিতে উন্নত একটি জমিদার বাড়ি বা এলাকার যে জমিদার বাড়িটি রয়েছে সেই জমিদার বাড়িটি এরকম নাজুক অবস্থা তৈরি হবে এটি আসলে ভিউয়ার্স ভাবতে মনটা খারাপ হয়ে যায়। দেখতে পাচ্ছেন সেই ইটাকুমারী জমিদার বাড়ির দোতলার অংশ বিশেষ। ভিউয়ার্স এখানে সেই দোতলাতে যখন উপরে আসলাম দেখতে পাচ্ছেন আসলে এই জমিদার বাড়ি খুব একটা বড় নয়, অর্থাৎ এখন যতটুকু দাঁড়িয়ে রয়েছে সেই অংশটুকু কিন্তু খুব একটি বড় একটি অংশ এখন দাঁড়িয়ে নেই। দেখতে পাচ্ছেন সেই দোতলার ছাদের একটি অংশ অলরেডি ধসে গেছে এবং এখানে দোতলার সেই
ওয়ালগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ভেঙে গেছে এবং সেখান থেকে আস্তে আস্তে ইটগুলো খুলে যাচ্ছে। অর্থাৎ এই জমিদার বাড়িটি সময়ের সাথে সাথে ধ্বংসের দিকে এটি যাচ্ছে। ভিউয়ার্স, এই জমিদার বাড়িগুলো আসলে সংরক্ষণের কোনো উদ্যোগ নেই, থাকলে হয়তো এতটা হয়তো নাজুক অবস্থা হয়তো তৈরি হতো না। ভিউয়ার্স, এই সিঁড়ি দিয়েই দোতলায় উঠেছিলাম, আবার এই সিঁড়ি দিয়েই নেমে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সেই ইটাকুমারী জমিদার বাড়ির ভেতরের অবস্থা। ইতিহাসের পাতায় ভিউয়ার্স, সেই কৃষক প্রজা যে আন্দোলনটি হয়েছিল অর্থাৎ সেই 1783 সালে, সেই আন্দোলনের ইতিহাস থেকে যখন আপনার এই স্থাপনাগুলো দেখতে আসবেন তখন আসলে অনেকটা হতাশ হয়ে যাবেন যে একটি জমিদার বাড়ি যেটি একটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, সেই জমিদার বাড়ি কতটা অযত্ন অবহেলায় থাকলে এই অবস্থাটুকু দাঁড়ায়। সেই নিচতলার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই ছাদের দিকে লক্ষ্য করলে সেই ছাদের ভিতর থেকে ভিউয়ার্স সে উপরে আকাশটা দেখা যায়। দেখতে পাচ্ছেন সেইটা কুমারী জমিদার বাড়ির ছাদ এবং ছাদের ভিতর থেকে, অর্থাৎ সেই নিচতলা থেকে ছাদ এবং আকাশ দুটি দেখা যায় ভিউয়ার্স। এখন বর্তমান অবস্থাটি এরকম হয়ে রয়েছে। হয়তো এই সমস্ত জমিদার বাড়িগুলো এখন যে অবস্থায় রয়েছে তাতে হয়তো সময়ের সাথে সাথে এই জমিদার বাড়িগুলো একসময় নিশ্চিহ্ন হয়ে যাবে যদি এই অবস্থায় চলতে থাকে ভিউয়ার্স। তারপরে ভিউয়ার্স, যেহেতু একটি ঐতিহাসিক এক আন্দোলনের সাক্ষী হিসাবে সীতাকুমারী জমিদার বাড়ি এখনো দাঁড়িয়ে রয়েছে, সেই দিক থেকে এই সমস্ত জমিদার বাড়ির ইতিহাসগুলো জানার পরে সেই জমিদার বাড়িগুলো খুব কাছ থেকে দেখার ইচ্ছা হয় এবং এখানকার ইতিহাসগুলো শেয়ার করতে ইচ্ছা করে। সেই দিক থেকে এরকম এই জমিদার বাড়ি ভিতরে আসা এবং এখানে ইতিহাসগুলো শেয়ার করার চেষ্টা করা। দেখতে পাচ্ছেন সেই জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির সামনে একটি মাঠ রয়েছে, সেই মাঠটি দেখতে পাচ্ছেন এবং এখানে সেই মাঠে কিছু স্থানীয় ছোট ছেলেরা তারা এখানে খেলাধুলা করছে এবং এই জমিদার বাড়ির সামনে ভিউয়ার্স পুকুর রয়েছে। আশেপাশে আপনার অনেকগুলো পুকুর রয়েছে। সেই পুকুরগুলো তো যতটুকু দেখে মনে হয় যে এখানে হয়তো সেই পুকুরগুলোতে স্থানীয় জনসাধারণ তারা হয়তো সেই পুকুরগুলোতে মাছ চাষ করছেন, যেহেতু সেই পুকুরগুলো কিছুটা হলো আপনার টেক কেয়ার অবস্থায় আছে। এখানে দেখতে পাচ্ছেন সেই জমিদার বাড়ি পাশেই আপনার এখানে একটি গাছ রয়েছে এবং সামনে আপনার সেই বট গাছ, পাকুর গাছ কালের সাক্ষী হিসাবে এখনো দাঁড়িয়ে রয়েছে। ভিউয়ার্স, এই ইটাকুমারী জমিদার বাড়ির সংস্কারের জন্য এখানে একটি ফলক রয়েছে। যদি সেই ফলকটি ভিউয়ার্স একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন সেই 2007 সালে এখানে যিনি উপজেলা নির্বাহী অফিসার ছিলেন গৌতম কুমার, সেই গৌতম কুমার স্যার এখানে এই ইটাকুমারী জমিদার বাড়ির সংস্কার কাজ উদ্বোধন করেছিলেন। এবং সেটি আপনার শুরুতেই সেটি লেখা রয়েছিল সেই ব্রিটিশ আন্দোলনের সময় সেই কৃষক প্রজা বিরোধী আন্দোলনের স্মৃতিবিজড়িত সেই স্থানটি সংস্কার করার জন্য এখানে যিনি উপজেলা নির্বাহী অফিসার ছিলেন তিনি এটি উদ্যোগ নিয়েছিলেন। বাট সেই সংস্কারটি আসলে ভিউয়ার্স কতটুকু হয়েছে সেটি হয়তো এখানে যখন হয়তো আসবেন তখন হয়তো বুঝতে পারবেন, কারণ দেখতে পাচ্ছেন সেই জমিদার বাড়ির বর্তমান অবস্থা।
ভিউয়ার্স, এই জমিদার বাড়ির সামনে কিছু স্থাপনা এখনো রয়েছে যেগুলো আসলে খুবই নাজুক অবস্থায় রয়েছে। সেগুলো দেখলে বোঝা যায় যে আসলে জমিদার বাড়ি স্থাপনাটা বা জমিদার বাড়ির যে আয়তন সেটি হয়তো অনেক বড় ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এই জমিদার বাড়িগুলো যে প্রপার্টি রয়েছে সেগুলো হয়তো বেদখল হয়ে যাচ্ছে এবং অনেকটা হয়তো বেদখল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে এই পাশে একটার একটি স্থাপনা রয়েছে। সেই স্থাপনাটি যদি কাছ থেকে ভিউয়ার্স দেখায় তাহলে হয়তো দেখতে পাবেন সেই স্থাপনাটির উপরে লতা পাতা দিয়ে একেবারে ঢেকে গেছে এবং সেই স্থাপনাটি অনেকটাই আপনার নাজুক অবস্থায় রয়েছে। ভিউয়ার্স, সেই স্থাপনাটির কাছাকাছি থেকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সেই স্থাপনাটির 3টি দরজা ছিল এবং একতলা বিশিষ্ট একটি স্থাপনা। এই স্থাপনাটির পাশে একটি আপনার কুয়া রয়েছে এবং তার পাশে আরেকটি হয়তো স্থাপনা ছিল। সেই স্থাপনাটি আপনার দুই পাশে শুধু 2টি ওয়াল দাঁড়িয়ে রয়েছে, এছাড়া তেমন কোনো কিছু অবশিষ্ট নেই। ভিতরে যে জায়গাগুলো রয়েছে ভিউয়ার্স, এই জায়গাগুলোতে এখানে সেই শীতকালীন বিভিন্ন ধরনের সবজি চাষাবাদগুলো করা হচ্ছে। এটি হয়তো এখানে যারা স্থানীয় যারা জনসাধারণ রয়েছেন তারা হয়তো এই জমিগুলো এখন ব্যবহার করছে। ভিউয়ার্স, সেই যে কুয়াটির কথা বললাম সেই কুয়াটির যদি কাছাকাছি যদি দেখানোর চেষ্টা করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন সেই রাধাকৃষ্ণ, এখানে একটি ফলক রয়েছে, সেই ফলকে রয়েছে রাধাকৃষ্ণ এবং বাংলার সন দেয়া রয়েছে 1341। এই কুয়াটি হয়তো সেই সময় পানি ব্যবহারের ক্ষেত্রে হয়তো এই কুয়াটি ব্যবহার তারা করতেন, যেহেতু জমিদার বাড়ি সেই সময় পানির একটি প্রয়োজন তারা সেই বিভিন্ন কূপ থেকেই তারা মেটাতেন। সেই দিক থেকে আসলে জমিদার বাড়িগুলো তো গেলে দেখা যায় যে তাদের বাড়ির সামনে এবং পিছনে অনেক সময় অনেক ধরনের কূপগুলো লক্ষ্য করা যায়। সেই দিক থেকে এটা কুমিল্লা জমিদার বাড়ির ভিতরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই কূপগুলো। এই পাশে ভিউয়ার্স আরেকটি স্থাপনা রয়েছে, সেটিও আপনার একেবারে নাজুক অবস্থায় রয়েছে, অর্থাৎ শুধুমাত্র ওয়ালগুলো দাঁড়িয়ে রয়েছে, সেখানে তেমন কোনো কিছু অবশিষ্ট নেই। এবং মাঝখানে দেখতে পাচ্ছেন সেই কৃষিক্ষেত এবং তার পাশে আপনার সেই জমিদার বাড়ির একটি অংশ দাঁড়িয়ে রয়েছে। সেই শিক্ষা এবং সংস্কৃতিতে এতটাই উন্নত ছিল সেই ইটাকুমারী জমিদার বাড়ি বা এলাকাতে, যে কারণে সেই দ্বিতীয় নবদ্বীপ রূপে খ্যাত সেই এলাকাটি এখন বর্তমান ভিউয়ার্স একেবারে বলা যায় যে সেই জমিদার বাড়ির সেই স্থাপনাগুলো অনেকটাই ধ্বংসপ্রাপ্ত। এখানে যেটুকু দাঁড়িয়ে রয়েছে এটুকু যদি হয়তো নতুনভাবে যদি আবার সংস্কার করার উদ্যোগ নেওয়া হয় তাহলে হয়তো সেই কৃষক প্রজা আন্দোলনের যে নেতৃত্ব সংগঠিত হয়েছিল সেই সূচনা যে জমিদার বাড়ি থেকে হয়েছিল ভিউয়ার্স, সেই জমিদার বাড়ির ইতিহাসটুকু হয়তো পরবর্তীতে প্রজন্ম যদি হয়তো সেই স্থানটি কাছ থেকে দেখার চেষ্টা করে বা আসে তাহলে হয়তো বা দেখতে পাবে। না হলে ভিউয়ার্স এখানে সেই জমিদার বাড়িটি বর্তমান যে অবস্থায় রয়েছে এবং এই জমিদার বাড়িগুলো সংস্কার আসলে খুবই দ্রুত প্রয়োজন। না হলে ভিউয়ার্স এইটুকু আসলে অবশিষ্ট থাকবে কিনা সেটিও আসলে এখন প্রশ্নের একটি ব্যাপার হয়ে দাঁড়ায়। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই ইটাকুমারী জমিদার বাড়ির
ভিতরের সেই দরজা, অর্থাৎ বাইরে থেকে ভিডিওটি করছি ভিউয়ার্স। এখান থেকে একটি দরজা ছিল, সেই দরজা দিয়ে আপনার ওই পাশে একটি দরজা, সেটিও আসলে দেখা যায়, সেটি ভিউয়ার্স এখান থেকে দেখানোর চেষ্টা করলাম। এই পাশে ভিউয়ার্স আরেকটি সেই গাছ রয়েছে, এই গাছটি অনেকে আপনার সেই ভিউয়ার্স এই গাছটিতে আপনার সেই ফুল ধরে রয়েছে। এটি আসলে একটি ফুলের গাছ ছিল, সেই গাছগুলো আসলে অনেক বড় হয়, যদি এই গাছের প্রথম নামটি এই মুহূর্তে আসলে মনে করতে পারছি না। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই ইটাকুমারী জমিদার বাড়ির সামনের অংশটুকু এবং এই পাশে যে অংশটুকু ভিউয়ার্স একতলা হিসেবে যেটি দেখানোর চেষ্টা করলাম, আসলে হয়তো সেই স্থাপনাটি তারা মন্দির হিসেবে ব্যবহার করতেন। যদিও ইতিহাসের পাতা থেকে যতটুকু জানা যায় যে এখন বর্তমান সময়ে শুধুমাত্র আপনার সেই জমিদার বাড়ি, মন্দির এবং সেই সামনে বড় কিছু পুকুর রয়েছে। এছাড়া আরো কিছু আপনার সেই ভাস্কর্য বা স্থাপত্য শৈলী রয়েছে। এছাড়া আপনার এখানে আর তেমন কোনো কিছু অবশিষ্ট নেই। সেই ইটাকুমারী জমিদার বাড়ি থেকে আজকে পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।